নীলগিরি নীলাচলের অভিজ্ঞতাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুকনার সময় একরকম দেখা যায়, আর বৃষ্টি আসতে উই আর অ্যাট নীলগিরি। ওই পাশে গেছে আসতে কার অসাধারণ ভিউ, মানে হাঁটাটা বেশ ঝুঁকিপূর্ণ আর কি। এখন আমরা যাচ্ছি মেঘলার দিকে। তো এই হচ্ছে তার পরিবার, মেঘলায় বিনা টিকিটে সে ঘুরতেছে। আকাশটা ওই পাহাড়ের মধ্যে একসাথে মিশে আছে, যে প্রকৃতির সৌন্দর্য আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কেমন লাগতেছে আপনাদের এই বান্দরবনে? অনেক সুন্দর, মানে এটা প্রকাশ করা যাবে না। কোনো বা কোনো ব্যাঙের মতো ঘরে বন্দি না থেকে দার্জিলিংয়ে গেলে অথবা গ্যাংটকে গেলে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ঘর কিন্তু দেখা যায়। দেখেন টাকাগুলো পকেটে করে নিয়ে বসে আছেন ঘরে, তারা হচ্ছে টাকা গলায় দড়ি দিয়ে মরেন। বেরো যেতে হবে, যে আপনার ঘোরার জন্য বেরোতে হবে। যে কয় টাকা আছে সেটা নিয়ে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন। আশা করছি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বান্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর। চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এর শহরটি একই নামের জেলা ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর। এটি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি শহর, এরপর তৃতীয় বৃহত্তম শহর এবং বান্দরবন জেলার সবচেয়ে জনবহুল স্থান। এর আয়তন ১৩.০৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৪১,৪৩৪ জন। দর্শক, আজকে আপনাদেরকে বান্দরবন জেলার দর্শনীয় বেশ কিছু স্পট নিজে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঢাকার সায়দাবাদ থেকে আমরা বাসে রওনা দিয়েছি। নন এসি কিংবা এসি বাসে করে সরাসরি পৌঁছাতে হবে বান্দরবন। সেক্ষেত্রে ভাড়া নন এসিতে ৮০০ থেকে ১,০০০ টাকা এবং এসিতে ভাড়া ১২০০ থেকে ১৮০০ পর্যন্ত গুনতে হবে। ২০ মিনিটের যাত্রা বিরতিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত খন্দকার ফুড গ্যালারিতে রসালো মিষ্টি আর কুমিল্লার বিখ্যাত রসমালাই খেতে পারেন। সাথে ১ কাপ কফি হলে ভ্রমণটা বেশ জমে উঠবে। নতুন একটি সূর্যোদয় দিয়ে আমাদের সকাল শুরু। চালকের সুনিপুণ দক্ষতা, একের পর এক ওভারটেকিং আর দুর্বার গতিতে এগিয়ে চলছি আমরা। চলতি পথে রাস্তার নয়নাভিরাম দৃশ্য চোখ যেন নিজেই বিশ্বাস করতে চায় না। তবুও শুভ সকাল জানিয়ে আমরা পৌঁছে গেলাম বান্দরবন বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমেই নীল দিগন্ত রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। প্রায় সকল ট্যুর গ্রুপগুলোর জাতীয় খাবারে পরিণত হওয়া ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে ব্যক্তিগত খরচে ১ কাপ কফি দিয়ে শুরু করব আজকের যাত্রা। ৬টা ৪৮, বান্দরবন বাস স্ট্যান্ডে নামার পরে এখানে হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল, আর এখানে নীল দিগন্ত হোটেল। সকালের নাস্তা সেরে এখান থেকে আমাদের আবার পরবর্তী গন্তব্য শুরু হবে চাঁদের গাড়িতে করে। বান্দরবন সদর থেকে নীলগিরির দূরত্ব ৪৮ কিলোমিটার। বান্দরবন বাস স্ট্যান্ডের খুব কাছেই হিলবার্ড নামের জায়গা থেকে আপনি নীলগিরি যেতে চাঁদের গাড়ি নামে এক ধরনের গাড়ি পেয়ে যাবেন। বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে এই চাঁদের গাড়ির ভাড়া কম বেশি হয়ে থাকে। ছুটির দিনে সাধারণত ২,০০০ থেকে এই ভাড়া ৫,০০০ পর্যন্ত হতে পারে। তবে আপনারা দরদাম করে ২ থেকে ২,৫০০ টাকার মধ্যেই নিতে পারেন চাঁদের গাড়ি। এবং আজকের এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করতেছি আপনাদেরও আজকের আমাদের এই নীলগিরি নীলাচলের অভিজ্ঞতাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং উপরে ওঠার সময় ডানে বামে যে মোচড়গুলো অসাধারণ, কিন্তু জাস্ট আপনি এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে আসলে এইটা আসলে কতটা সুন্দর। দার্জিলিংয়ে গেলে অথবা গ্যাংটকে গেলে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ঘর কিন্তু দেখা যায়। দেখেন এরকম রেড কালারের যে চাল দেওয়া, এরকম সুন্দর ঘরগুলো দেখা যায়। বান্দরবন শহর থেকে নীলগিরি পর্যন্ত পুরো রাস্তা পাহাড়ের উপরে, কখনো উঁচু কখনো নিচু, আবার কখনো বা আঁকাবাঁকা হয়ে পথ চলে গেছে নীলগিরি। বান্দরবনের এসব উঁচু নিচু এবং আঁকাবাঁকা পথ পেরিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত নীলগিরি পর্যটন কেন্দ্র। বাংলার দার্জিলিং খ্যাত নীলগিরি নীলাচল কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ঘুরে অনেক বড় বড় পাহাড় দেখে অনেক খুশি হলাম। আর এখানে আরেকজন ভাই আছে আমাদের, কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগতেছে। আজকে আমাদের এই গ্রুপে জয়েন হয়েছে ভাই, কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়া। তো কোটি টাকার ভিউ ভাইয়া, আসলে ভিউটা আপনার কোথাও পাবেন না। যে আপনার বেরো যেতে হবে, যে আপনার ঘোরার জন্য বেরোতে হবে। টাকাগুলো পকেটে করে নিয়ে বসে আছেন ঘরে, তারা হচ্ছে টাকা গলায় দড়ি দিয়ে মরেন।
ঘর থেকে পকেটে ব্যাগে যা আছে তাই নিয়ে যে কয় টাকা আছে সেটা নিয়ে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ুন। নীলগিরি পর্যটকদের জন্য খুবই নিরাপদ জায়গা। এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প, ফলে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আপনার যে কোনো সমস্যায় সেনা সদস্যরা সহযোগিতায় সর্বোচ্চ হাত বাড়াবে বলে আশা রাখতে পারেন। ঘুরতে পারেন নিশ্চিন্ত মনে। আমরা কিন্তু এখনও নীলগিরি পৌঁছাতে পারিনি। 21 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদেরকে এখনও নীলগিরি আমাদেরকে যেতে হবে। চাঁদের গাড়িতে চড়ে নীলগিরিতে পৌঁছাতে সময় লাগবে 2 থেকে 3.5 ঘন্টা। মনে রাখবেন, একটি চাঁদের গাড়িতে মোট 14 জনের বেশি বসা যাবে না। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ঠিকানা লিপিবদ্ধ করতে হয়। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল 5টার পর নীলগিরির উদ্দেশ্যে কোনো গাড়ি যেতে দেওয়া হয় না। উনি ভয়ে কাঁপতেছে, দেখেন দেখেন ওনার অবস্থা। হ্যাঁ, 2 হাতে ধরে রাখছে, দেখেন ঠান্ডায়। নীলগিরির চূড়া থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং, প্রাকৃতিক আশ্চর্য বগালেক, কক্সবাজার সমুদ্র, চট্টগ্রাম সমুদ্র বন্দরের আলো আধারি বাতি এবং চোখ জোড়ানো পাহাড় সারিও দেখতে পাওয়া যায়। নীলগিরির সবচেয়ে মজার বিষয় হলো এখান থেকে চোখে পড়ে বান্দরবনের ওপর দিয়ে বয়ে চলা সরপিল সাঙ্গু নদী। আর সবাই আমাদের সাথে চাঁদের গাড়িতে যারা আসছে সবারই একই অবস্থা। এই ছাউনির মধ্যে বসে সবাই এখন বৃষ্টিতে না চাইলেও জোরপূর্বক রিল্যাক্স করতে হচ্ছে সবাইকে। যদিও বৃষ্টি না থাকলে সবাই এতক্ষণ বের হয়ে যেত। আমরা খুব আন্তরিকতা পেয়েছি। হ্যাঁ, তো এই ভ্রমণে সবাইকে স্বাগত এবং খুব এনজয় করতেছি। ধন্যবাদ সবাইকে। বৃষ্টি ভেজা বান্দরবনে ওয়েলকাম নীলগিরি হিল রিসোর্ট। বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা ছাতা শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অলরেডি রওনা দিয়ে দিছি। আর এখন এখানে হচ্ছে এটা টিকিট কাউন্টার, যেটা নীলগিরিতে ঢোকার প্রবেশ মুখেই ওদের টিকিট কাউন্টার আছে। ভাই এই হাতে ঈদের বাম হাতে দিলাম। হ্যাঁ, ওইটা ওই যে ওরা ছেড়ে দিছে আমাদের সবগুলো এক বাসে। এই যে সব নিচে না না ভিতরে এই মাত্র ঢুকলাম আর কি, বৃষ্টির জন্য দাঁড়াইছিলাম ওখানে। টিকিট নিয়ে ছোট্টখাট্ট একটা প্রবলেম হয়েছিল। যাক, এটা কোনো ব্যাপার না। আমাদের হয়তো আবার হোস্ট সহ সেকেন্ড টাইম আবার সবাই একসাথে এন্ট্রি নিলাম। ভাই আসছে হচ্ছে আমাদের সাথে আজকে এই গ্রুপে জয়েন করছে। কেমন লাগতেছে ভাই? ভাই অসাধারণ লাগছে আজকে আপনাদের সাথে ভ্রমণে এসে, তার সাথে এই সুন্দর বর্ষার বৃষ্টি। মানে নীলগিরিতে আসলে শুকনার সময় একরকম দেখা যায় আর বৃষ্টিতে আরেক রকম। আপনার কাছে বৃষ্টিতে কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে। মানে অনেকে তো বলে যে মানে ট্রাভেলার যারা আছে যে নীলগিরিকে বা নীলাচলকে বাংলার দার্জিলিং বলা হয়। যারা দার্জিলিং গেছে তারা মানে এটা আপনার কি মনে হয়? এটা সত্যি সত্যি একদম দার্জিলিং এর মতোই। আমি বিশেষ করে ইন্ডিয়া দার্জিলিং এ আমি ভ্রমণ করেছি। সেই মেঘ, সেই সৌন্দর্য, চারপাশে পাহাড়, মেঘগুলো ছেয়ে যাওয়া, হ্যাঁ, বৃষ্টি, সব মিলিয়ে একদম দার্জিলিং এর মতোই। তো আমি ওই পাশটা সিঁড়িতে একটু উপরে ওঠার চেষ্টা করব। ওই পাশে গেছে আস্তে। কেমন আছেন ভাই? কেমন লাগতেছে? হাওয়ারিও ভালো আছে ভাই। নীলগিরি কেমন? নীলগিরি অনেক সুন্দর ভাই। কয়জন আসছেন? আমরা আসি 45 জন। 45 জন, ঠিক আছে। আপনার ভ্রমণ ও যাত্রা শুভ হোক। শুভ থেকে আসলে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ওই দূর যে পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে না বা দেখাও সম্ভব না। নীলগিরির এই আপনার ভ্রমণটা কিন্তু বেশ উপভোগ্য একটা ভ্রমণ। ভিউটা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই দেখুন একেবারে বৃষ্টিতে পুরোটা, এখানে আর অনেক বেশি বাতাস, দাঁড়ানো যাবে না। বৃষ্টি আর প্রচণ্ড রকম বাতাস, বৃষ্টির সাথে একটা প্রাথমিক চিকিৎসা এবং মা ও শিশু কেন্দ্র আছে। এটা সামনে দিয়ে ওই পাশে সংরক্ষিত একটা এলাকা আছে, ওখানে প্রবেশ নিষেধ। আর এখানে হচ্ছে অভ্যর্থনা কেন্দ্র। আমি আরেকটু সামনে উপরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে মেঘ হলে একরকম সৌন্দর্য এটা উপভোগ করা যায়, আবার রৌদ্র কিংবা হালকা শুষ্ক আবহাওয়া থাকলে তখন সেটা আরেক রকমভাবে উপভোগ করা যায়। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আমরা হয়তো দূর থেকে পাহাড়ের সেই ভিউটা প্রপারলি দেখতে পাবো না, বৃষ্টির কারণে ঢেকে থাকবে। বাট তারপরেও যতটুকু মেঘের দৃশ্যগুলো বা যে বৃষ্টির যে সৌন্দর্যটা,
সেটা নিশ্চয়ই আমরা উপভোগ করতে পারবো। এটা বন্ধ আছে, এটা রিসোর্ট। আর এই পাশে হচ্ছে যেই এখান থেকে ভিউটা দেখা যায়, অর্থাৎ যে হিল ভিউ। আর এটা হচ্ছে উই আর অ্যাট নীলগিরি। হ্যাঁ, মানে আমরা এখন নীলগিরিতে আছি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উঁচুতে অবস্থানের কারণে আকাশের মেঘগুলো পাহাড়ের একটু নিচে এসে মেঘের সাগর তৈরি করে। আপনি চাইলেই হাত দিয়ে ছুঁয়ে দিতে পারেন একগুচ্ছ শুভ্র মেঘ, আবার কখনো কখনো মেঘগুলো আপনার হাতে এসে ধরা দেবে। আসলে এখানে দিনরাত চলে পাহাড় আর মেঘের মিতালি। ঘরে বসে আকাশের নিচের দিকে চেয়ে মেঘের ছোটাছুটি আমরা দেখতে পেয়েছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই মেঘগুচ্ছ আপনি চাইলেই হাত দিয়ে ধরতে পারবেন? তাই মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছা পূরণ করতে চাইলে বান্দরবনের নীলগিরিতে আপনাকে যেতেই হবে। আর এটাই হচ্ছে নীলগিরির সবচাইতে আকর্ষণীয় একটি বিষয়। হ্যাঁ, নাইক্ষংছড়ি, আরও অনেকগুলো নাম এখানে দেওয়া আছে। মেঘলা, আপনারা আসলে বেশ উপভোগ করতে পারবেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নীলগিরি। বৃষ্টির কারণে বেশিক্ষণ থাকা সম্ভব হয় নাই, কারণ বৃষ্টি এবং বাতাস এত বেশি পরিমাণে, যার কারণে ওখানে দাঁড়ায় থাকাটা বেশ কষ্টকর আর কি। তো এখন আমরা আবার গাড়িতে উঠে যাই। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। নীলগিরি থেকে নিচে নামার পথে 10 থেকে 15 মিনিটের রাস্তা পার হয়ে চলে আসতে পারবেন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখানে আসার পর চতুর্পাশ থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য, যা আপনাকে মুগ্ধ করবে। দেখুন, আসলে বৃষ্টির কারণে হয়তো প্রপার ভিউটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না, বাট দারুণ, বেশ চমৎকার, অসাধারণ ভিউ দুই পাশ থেকে দেখুন। নীলগিরির আসল সৌন্দর্য দেখতে হলে যেতে হবে শীতকালে। যাদের দার্জিলিং দেখা হয়নি তারা একবার নীলগিরি ঘুরে এলেই পেয়ে যাবেন দার্জিলিং দেখার স্বাদ। নীলগিরির কারণেই বান্দরবনকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়ে থাকে। শৈলপ্রপাত ঝর্ণা এখন নামছি এখান থেকে। দেখেন ঝর্ণার ঝিরিঝিরি যেই আওয়াজ, এটা কিন্তু ইতিমধ্যেই কানে এসে লাগতেছে। তো এখান থেকে একটু নিচের দিকে যাই, বিভিন্ন দোকান দেখা যাচ্ছে, হলো যেগুলো এখানকার স্থানীয় যেই কাপড়ের দোকানগুলো। শৈলপ্রপাত ঝর্ণা থেকে এই যে দেখুন, বেশ খানিকটা নিচে, আমি আপনাদেরকে নিচে থেকেও দেখানোর চেষ্টা করব। আর এই পাশেও, ওই পাশ থেকে ওটা ছোট্ট ঝর্ণার পানি, ওখান থেকে পানি নেমে এই দিক থেকে বের হয়ে যাচ্ছে। আর মূল যে শৈলপ্রপাত ঝর্ণাটা, সেটা নিচেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলে এসছি এই জন্য। ভাই কোত্থেকে? আমি চট্টগ্রাম থেকে, আপনি কোত্থেকে? চট্টগ্রাম থেকে। আমি ঢাকা থেকে। ঢাকা হ্যাঁ হ্যাঁ, বা আপনি তো অনেক লম্বা জার্নি করে ঢাকা থেকে আসছি। শৈল, ঘুরে চলে আসছি। আচ্ছা, চট্টগ্রাম থেকে না? চট্টগ্রাম কোথায়? আমরা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ। আগ্রাবাদ? আচ্ছা, কয়জন আসছেন? আমরা দুজন আসছি, এক বাইক। কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ জিদান। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আরেকজন ভাই আছে, জিদান ভাই। ব্লগ করেন নাকি ওকে, ভাই? হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ভাই, ওকে। এই হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। এখন এটা খুব পিছলা, তবে আর নিচে যাওয়া যাবে না, এখানে মানে হাঁটাটা বেশ ঝুঁকিপূর্ণ আর কি। আচ্ছা, এই হলো মানে পানিটা এখান থেকেই নেমে ওই দিক থেকে বের হয়ে যাচ্ছে আর কি। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে বান্দরবন থানচি রোডের পাশে অবস্থিত। বাংলাদেশে অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। পর্যটন নগরী বান্দরবনের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি। এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান হিম শীতল পানির ধারা, যা শৈলপ্রপাতকে বান্দরবনের একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে স্থান করে নিয়েছে। এছাড়া এই ঝর্ণার পাশে পিকনিক করার জন্য রয়েছে আদর্শ পরিবেশ। পাহাড়, ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রার মিতালি দেখতে আপনাকে শৈলপ্রপাতে যেতে হবে। এবং অন্যান্য যে ঝর্ণাগুলো আছে, প্রত্যেকটা ঝর্ণাই ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ, যাতে এখানে এই ঝর্ণায় গোসল করতে নেমে কোনো কারণে আপনি পা পিছলে পড়ে গিয়ে আপনার দুর্ঘটনা না ঘটে। কারণ যেহেতু এটা অনেক পিচ্ছিল টাইপের এবং পিছলা, পা আপনি রাখতে পারবেন না, সেক্ষেত্রে সতর্কতা স্বরূপ আপনি
পায়ে যদি কোনো বুট জুতা বা কেটস বা ট্রাভেলিং করার যে জুতাগুলো আছে ওই জুতাগুলো ইউজ করতে পারেন, অথবা যদি পায়ে অ্যাংলেট থাকে সেক্ষেত্রে কিছুটা হয়তো আপনি সেফ থাকতে পারবেন, বাট খালি পায়ে হাঁটাটা বেশ কঠিন আর কি। এটা ভিতরে ঢুকা যায়? শৈলপ্রপাত গেলে বম উপজাতীয়দের জীবনধারা চোখে পড়বেই। বমদের হাতে বোনা চাদর, মাফলার, বেডশিট, বেত ও বাঁশের তৈরি বিভিন্ন তেজসপত্র স্মারক হিসেবে কিনে নিতে পারেন। এছাড়া বমদের উৎপাদিত বিভিন্ন মৌসুমী ফলমূলের স্বাদ চেখে দেখতে পারবেন অনায়াসেই। শৈলপ্রপাত ঝর্ণা থেকে ফিরে আমরা বান্দরবান বাস স্ট্যান্ডে অবস্থিত নীল দিগন্ত রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে প্রস্তুত সবাই। ডাল, সবজি, মুরগি ও ভাত দিয়ে দুপুরের খাবার সেরে নিয়েছি আমরা। আপনার নাম? আমার নাম জেমস মার্মা। জেমস মার্মা। তো নীলগিরি ওখান থেকে ঘুরে আসার পথে আরও যে স্পটগুলো ছিল ওগুলো সব ঘুরায় আলহামদুলিল্লাহ আমাদেরকে আবার নিরাপদে যেই হোটেলে সকালে আমরা নাস্তা করছিলাম ওই হোটেলেই আমরা এখন এসে আবার দুপুরের খাবার খাইছি। এখান থেকে আমরা, আপনি আমাদেরকে নিয়ে যাবেন আবার? এখান থেকে কোথায় যাবো আমরা? নীলাচল যাবো। এখান থেকে নীলাচল, তারপর নীলাচলে মেঘলা হয়ে আবার এখানে ফিরে আসবো। নীলাচলের পর আবার মেঘলা হয়ে তারপর আবার এখানে আমরা ফেরত আসবো। এখন আমরা যাচ্ছি মেঘলার দিকে। টিকিট কাউন্টার, প্রবেশ টিকিট জনপ্রতি 50 টাকা, কেবল কার জনপ্রতি 50 টাকা। বাহ, খুব নিরিবিলি পরিবেশ। এখানে এই পাশে একটা নামাজের ঘর আছে, নামাজের ঘরটা বেশ সুন্দর করছে। ঠান্ডা স্তব্ধ একটা পরিবেশ, খুব হই হুল্লোড় নাই, চিল্লাফাল্লা নাই, পাখিদের আওয়াজ, কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। মেঘলা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি পর্যটন কেন্দ্র। উপর থেকে একটা ওয়াচ টাওয়ার বলা যেতে পারে, এটার উপর থেকে চারপাশের ভিউটা দেখা যাবে। ঝুলন্ত ব্রিজে দৌড়াদৌড়ি ও লাফালাফি করা নিষেধ। মেঘলা ঝুলন্ত সেতু, লেকের পানিতে যে কোনো আবর্জনা ও প্লাস্টিকের বোতল ফেলা নিষেধ মেঘলা কর্তৃপক্ষ। ওকে, ফাইন। এইটা বেশ কালারফুল। এটা অনেকটা ওই খাগড়াছড়িতে যেই এপার থেকে ওপারে যাওয়ার যে ঝুলন্ত ব্রিজ আছে, অথবা রাঙামাটিতে যেই ঝুলন্ত ব্রিজ আছে ওই রকমই। কোনোটা একটু লম্বায় বড় আছে, আবার কোনোটা একটু লম্বায় কম আছে, জাস্ট এতটুকুই আর কি। ওই পাশে আরেকটা আছে ঝুলন্ত ব্রিজ। পার্ক এরিয়া। ও, এটা হলো এই যে শুধুমাত্র মহিলাদের জন্য। আচ্ছা, মানে গাছপালা বা বন জঙ্গল ছাড়ার তেমন কিছু দেখার আছে বলে মনে হয় না। তো এই হচ্ছে তার পরিবার, সে নিজে একজন এবং তার সাথে 2টা বাচ্চা। নিশ্চিন্ত মনে সে মেঘলায় বিনা টিকিটে সে ঘুরতেছে। একটু মেঘলার আর একটু সামনে কোথায় যাওয়া যায়, কতটুকু? আনারস কত? 40 টাকা জোড়া না পার পিস? 1 পিস। ওকে, এখানে আবার আনারসের দাম একটু বেশি। পাহাড় এখান থেকে কি খাড়া পাহাড়, হ্যাঁ একেবারে মনে হয় যেন পাহাড়টা ভাইয়া নিচে পড়বে, এরকম একটা অবস্থা। সামনে আর কেউ নাই, পিছনে অনেকেই আছে, একদম নিরিবিলি। মানে এলাকার ভেতরে, এটা তো একটা নির্দিষ্ট একটা এরিয়া, তো এর পাশেও ডানে বামে বিভিন্ন রাস্তা আছে পাহাড়ের সাইডে, ওই রাস্তা দিয়েও ঢুকতে পারবে। তবে ওই দিক দিয়ে ঢুকলে আবার রাস্তা হারাই যাবে আর কি, কারণ যেহেতু এটা আমরা চিনি না, এখানকার স্থানীয় যারা আছে তারা আবার এই রাস্তাগুলো চিনে। তাদের সাথে গেলে লম্বা সময় নিয়ে যদি যেতে চায় কেউ, সেক্ষেত্রে জাস্ট ওই পাহাড়ের ভিউটা বা পাহাড়ের সাইট সিইং যেটা, ওইটা দেখে আসতে পারবে। আর এখান থেকে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এটাই ঘর, বিভিন্ন ছোট ছোট তাদের এখানকার স্থানীয় বাসিন্দার যেই মানে তাদের ঘরগুলো আছে, ওই ঘরগুলো ওখানে দেখা যায়। কত রাখবেন? 25 টাকা। 5 টাকায় আমি মাখন খরচ, কাটিং খরচ 5 টাকা নিই। কাটিং, ও আচ্ছা, কাটিং খরচ 5 টাকা নেবেন, আর এমনি আনারসের দাম 20 টাকা। 20 টাকা কি? আচ্ছা ঠিক আছে, একটা আনারস কেটে দেন। কোথায় এটা, মানে কোথায় হয়েছে? এটা হচ্ছে আপনার এই 12 মাইল বলে দেয়। 12 মাইল? হ্যাঁ, এখানে এই পাহাড়ে কোনো ফল হয় না? হয়, কিন্তু এটা সব কলা কি? কলা তো এখানকার, আপনার এই পাহাড়ের এখানকার বান্দরবানের। কলা কত হালি? এটা কি চাম্পা কলা না? এটা চাম্পা। কত হালি? খালি হচ্ছে 20 টাকা। 20 টাকা। তো দাদার নাম কি? আমার হচ্ছে বাবু চাকমা।
বাবু চাকমা। দেখা যায় কাঁচা, কিন্তু আনারস অনেক মিষ্টি। ঢাকাতেও 20 টাকা এই আনারসগুলা, এখানেও 20 টাকা। আমি আনারস শুধুমাত্র রাঙামাটিতে যখন যাই আর কি, যখনই যাওয়া হয় রাঙামাটি থেকে আনারস কিনে আমি নিয়ে যাই, কারণ রাঙামাটিতে আনারস সবচেয়ে কম দামে পাওয়া যায়। এখানে লেখা আছে যে মায়া হরিণ, কিন্তু আসলে বক্স খালি, কোনো হরিণ আমি দেখতে পাচ্ছি না। বন্য প্রাণী বোঝা যাচ্ছে যে এর খাঁচা দেওয়া আছে, খুব মানে শক্তপোক্ত খাঁচা আর কি। হ্যাঁ, ভয়ঙ্কর কোনো প্রাণী বা চিতাবাঘ বা এরকম কিছু, এই শক্ত খাঁচা দেখে ওইটাই মনে হচ্ছে আর কি। আবার বানরও হইতে পারে, হ্যাঁ বানরও থাকতে পারে। এখানে আরেকটা, সব কিছু বিলীন হয়ে গেছে নাকি। তো মেঘলার মধ্যে আসলে 2টা এরকম ঝুলন্ত ব্রিজ পাওয়া যাবে। ঝুলন্ত ব্রিজ, ওইটা দিয়ে প্রবেশ করলে এইটা সার্কেল হয়ে এখান দিয়ে বের হওয়া যাবে। যদি কেউ আগেই এটা দিয়ে প্রবেশ করে তাহলে এখান দিয়ে প্রবেশ করার পর পুরোটা ঘুরে ওইটা দিয়েও বের হতে পারবে। অর্থাৎ 2টা দিয়ে ঢোকার সুযোগ আছে, বের হওয়ার সুযোগ আছে। বাট তেমন কোনো বন্য প্রাণী চোখে পড়ে নাই। আর মেঘলার ভিতরে একটা ঝর্ণা আছে, অনেকেই বলে ঝর্ণা আছে। তো ঝর্ণাটা আসলে ভিতরে যে একটা ছোট্ট বাজার আছে, ওই বাজারের সামনেই বড় পাহাড়ের ওখান থেকে পানিগুলো হয়তো নামে। বাট এখন বৃষ্টি বা পানি না থাকার কারণে ওই ঝর্ণার পানিগুলো কিন্তু ফল হয় নাই, সো ওইটা দেখা যাবে না, পাওয়া যায়। সো আপনি যেটা দিয়ে ঢোকেন, যে কোনো একটা দিয়ে ঢুকলে আবার অন্য আরেকটা দিয়ে আপনি এক্সিট নিতে পারেন। এই ওয়াটার বোটে যারা রাইড শেয়ার করতে চায় তারা করতে পারে। জাস্ট ভেতরে একটা ছোট্ট লেক আছে, লেকটা ঘুরাবে আর কি। বোট 2 সিট 100 টাকা, কায়াক বোট 3 সিট 150 টাকা, 20 মিনিট। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলার প্রবেশপথে বান্দরবন কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর 2টি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়া চিত্ত বিনোদনের জন্য রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, কেবল কার ও প্যাডেল বোট। এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবনের নজর কাড়া প্রাকৃতিক দৃশ্য। এটার ভিতরে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হলো যেটা কেবল কার রাইড, যেটা বান্দরবন শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে নীলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা, যা আমাদের আজকের দিনের সর্বশেষ দর্শনীয় স্থান। এই চাঁদের গাড়িগুলো করেই আসলে বান্দরবন জেলাতে যেই দর্শনীয় স্থানগুলো আছে বা ঘোরার যে স্থানগুলো আছে ওগুলো ঘুরে দেখতে হয়। গাড়ি থেকে নামতেই নীলাচলের প্রবেশমুখে আমাদেরকে স্বাগতম জানানো হলো। 50 টাকা টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি নীলাচল তথা মেঘের রাজ্য উপভোগ করার জন্য। আর একেবারে অনেক দূরে যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোর উপরে আপনার একেবারে মনে হচ্ছে যে আকাশটা ওই পাহাড়ের মধ্যে একসাথে মিশে আছে। নীলাচলটা আসলে বান্দরবন মূল শহর থেকে 5 কিলোমিটার দূরে, আর এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফুট উচ্চতায় বা উপরে। কোথেকে আপনারা? 2000ই চট্টগ্রামে না? কয়জন? হ্যাঁ, কয়জন? কি নাম? হ্যাঁ, ইন্টাসির। জি, ইন্টাসির কোন ক্লাসে? আমি ক্লাস 9-এ। তারপরে সেম ক্লাস সবাই সেম ক্লাস। তাহমিদ। তাহমিদ। জি। তোমার নাম এনায়েত? জি সবাই ভালো। ভাইয়ের নাম? এনায়েত। এনায়েত ভাই। সবাই একই ক্লাসে না? ক্লাস 9-এ। তো কেমন লাগলো আপনার মেঘলা নীলাচল? অনেক ভালো লাগছে। চট্টগ্রামের মানুষ আপনারা প্রায় তো এখানে আসেন, ঘুরতে আসেন না? কিরকম মনে হয় যে প্রকৃতির এই দৃশ্যগুলো দেখলে? অনেক ভালো লাগে না? কি সুন্দর আসলে প্রকৃতি, যে তার নিজের সৌন্দর্যকে এত সুন্দরভাবে মেলে ধরতে পারে সেটা আপনি মানে কল্পনা করতে পারবেন না। যে মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম। নীলাচল পর্যটন কেন্দ্র, মেঘের রাজ্য বলা হয় এটাকে। এটা ক্যামেরায় আপনাদেরকে এটার অনুভূতি এবং এটার যে প্রকৃতির সৌন্দর্য আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে অনেকগুলো সিঙ্গেল দোলনাগুলো লক করা আছে, হয়তো কোনো কারণে লক করে রাখছে। শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি এই নীলাচল, যা টাইগার পাড়া এলাকায় অবস্থিত। চারদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের ঢালে, কোথাও আঁকাবাঁকা রাস্তা, পাহাড়িপাড়া আর রূপালী নদীগুলো যেন শিল্পীর আঁকা ছবি। এই পাহাড় থেকে এক নজরে দেখা যাবে পুরো বান্দরবান শহর। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যেতে পারে এখান থেকেও। নীলাচল পাহাড়ি এলাকাটি অনেকেই স্বর্গভূমি বলে থাকেন। মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন।
বিশেষ করে নীলাচলে সূর্যাস্তের দৃশ্য মনে স্বর্গীয় অনুভূতি আনবে। এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত 3 ঋতুতেই ছোঁয়া যায় মেঘ। যেহেতু এটা বাঁশের বা বেড়া জাতীয় জিনিস, এটা যে কোনো সময় স্লিপ করতে পারে। কি অবস্থা? আজকের মতো শেষ করবো, হ্যাঁ নীলাচল দিয়ে শেষ করবো। আর আপনারা হচ্ছে 13 জন। 13 জন? 13 জন কি সবাই এক জায়গা থেকেই? হ্যাঁ, এক জায়গা থেকে কি নাম ভাই? মোহাম্মদ আলামিন হোসেন। আলামিন হোসেন ভাই, তারপর মনারুল। আপনি যে বাসে ছিলেন ওই একই বাসে। আচ্ছা, একই বাসে। ভাই নাম? প্রিন্স। প্রিন্স ভাই, আপনার মানে ডিস্ট্রিক্টে সবার একই? না, ডিস্ট্রিক্ট আলাদা আর কি, কোম্পানির একই। আচ্ছা, এক কোম্পানি থেকে। কেমন লাগতেছে আপনাদের এই বান্দরবনে? অনেক সুন্দর, মানে এটা প্রকাশ করা যাবে না যে এত সুন্দর ভিউ। আর আমরা আপনার সাথে কথা বলতে আসছি যে আপনার ইউটিউব চ্যানেলটা নামটা শোনার জন্য। মানে কিরকম লাগতেছে আর কি? না, সারাদিন যেটা ফিল করছি যে আমরা এই সিনটা দেখা যায় চাঁদের ওই যে গাড়িটা আছে ওইখান থেকে দেখছি, কিন্তু এখন এইখান থেকে সব ভিউ দেখতেছি। সো এটা আসলে অনেক সুন্দর। আপনার প্রথম নীলাচলে? হ্যাঁ, আমি এবার প্রথম। আচ্ছা, আপনার অনুভূতি জানলাম বেশ। ভাই? আমিও ফার্স্ট টাইম, তো খুব সুন্দর আসলে, মানে বলার মতো না, এত সুন্দর। মানে প্রকৃতি তার নিজের পরিপূর্ণ সৌন্দর্য দিয়ে সাজাইছে আর কি, নীলাচল আসলে দেখা যায়, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে আর কি মেঘের রাজ্য। তো ঠিক আছে, আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ। ওকে। নীলাচলের যেই এত সুন্দর চমৎকার একটা দৃশ্য, যেটা যত দেখি ততই আসলে এটা ব্যাখ্যা করার মতো একটা জায়গা না। পাহাড় কিংবা সমুদ্র, যে যেটাই পছন্দ করেন না কেন, আপনি যদি কখনো নীলাচলে আসেন, নীলাচলের এই ভিউগুলো যখন আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন, এবং আপনার সামনে দিয়ে যখন আপনি দেখবেন যে মেঘের বড় বড় এই জিনিসগুলো ভেসে যাচ্ছে আপনার সামনে দিয়ে, তখন আপনার অনুভূতিটাই পাল্টে যাবে যে আসলে আমি কেন আগে আসলাম না। তো এই জন্য আপনাদেরকে আমি একটা জিনিস প্রত্যেকটা ভিডিওতে বরাবর আমি বলি, আজকের ভিডিওতে আপনাদেরকে বলতেছি যে ঘর কোনো ব্যাঙের মতো ঘরে বন্দি না থেকে আপনারা নীলগিরি নীলাচল হোক কিংবা অন্য বাংলাদেশের যে কোনো পর্যটন কেন্দ্র বা যে কোনো স্পট হোক, দেরিতে হলেও আপনারা চেষ্টা করবেন ঘুরে দেখার জন্য। বৃষ্টি হলে এই যে ঢালাই রাস্তাগুলো একটু পিচ্ছিল টাইপের হয় এবং পা স্লিপ করতে পারে। লাবণী পয়েন্ট নীলাচল পর্যটন কেন্দ্র শুভ উদ্বোধন করেন KM তারিকুল ইসলাম। আর রোদের এই ঝলকানিতে অনেকের মন ভালো হয়ে গেছে, আমারও স্পেশালি এই যে শেষ বিকেলের রোদ্রের এই আলোটা দেখে সত্যিকার অর্থে আমার আসলে মন ভালো হয়ে গেছে যে মানে সারাদিন আকাশটা মেঘলা ছিল এবং কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। অনেক দূরে কিছু কিছু ঘরবাড়ি দেখা যায়, তবে একটা থেকে আরেকটা দূরত্ব অনেক বেশি। ঘরগুলো স্বাভাবিক দেখা যায় না, এগুলো এক একটা ঘরকে যদি আপনি খালি চোখে কম্পেয়ার করেন তাহলে সেটা অনেকটা ছোট পিঁপড়ার মতো বলতে পারেন। দুই পাশ থেকে যে যার মতো করে এখানে ছবি তুলে, এখানেও একটা পয়েন্ট আছে, ওইখানেও একটা পয়েন্ট আছে। এই দুইটা পয়েন্ট থেকে সবাই আসলে ছবি তুলে, তবে অতি উৎসাহী হয়ে ছবি তোলার জন্য এখানে রেলিংয়ের উপরে উঠতে নিষেধ করা হয়েছে, যে এখানে ঝুঁকি। নীলগিরি নীলাচল বান্দরবনের এই স্পটগুলোকে অনেকেই বাংলার দার্জিলিং খ্যাত স্পট বলা হয়। যারা দার্জিলিংয়ে ঘুরে এসেছেন বা দার্জিলিংয়ে ঘুরেছেন, দার্জিলিংয়ের যেই পয়েন্টগুলো আছে এর মধ্যে একটা অন্যতম একটা পয়েন্ট হচ্ছে যে আই লাভ দার্জিলিং লেখা যেই পয়েন্টের মধ্যে, অর্থাৎ আপনি টাইগার হিল বা রক গার্ডেন বা টি গার্ডেন ঘুরে আসার পরে যখন আপনি আই লাভ দার্জিলিংয়ের যেই মূল স্পটটা আছে, ছোট্ট একটা ওখানে পাহাড় আছে, সবগুলো রাস্তায় এবং আপনার টয় ট্রেন যেখানে চলাচল করে ওই সবটাই আপনার পাহাড়ের উপর দিয়ে, মানে রাস্তা একেবারে নিচে থেকে সমতল ভূমি থেকে দার্জিলিংয়ের মূল পয়েন্ট পর্যন্ত সবগুলোই আপনার ওই পাহাড়ের উপর দিয়ে রাস্তা, এবং ট্রেনের যে টয় ট্রেনটা চলাচল করে ওই সবগুলো ওখানেই। বাট তারপরেও ওইখানে ওই জায়গায় তার একটা ছোট্ট পাহাড় আছে, যে পাহাড়টার উপরে ওখান থেকে আই লাভ দার্জিলিংয়ের একটা স্পট আছে। তো ওইখানে যারা গেছেন ওই মানে অ্যাজ লাইক ওইটার মতোই আর কি, খুব চমৎকার। আপনার এই নীলগিরির উপরে সর্বোচ্চ চূড়ায় উঠলে ওখানে যেরকম দেখা যায়, নীলাচলের উপর উঠলে ওখানে একই রকমভাবে দেখা যায় আর কি, চারপাশের ভিউটা। অসম্ভব সুন্দর প্রকৃতি, এবং বান্দরবন বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটা জেলা। অন্যান্য যে জেলাগুলো আছে ওই জেলাগুলোর মধ্যে এটাও একটা সৌন্দর্যমণ্ডিত একটা জেলা। আর বান্দরবন জেলা আপনি না ঘুরলে প্রকৃতপক্ষে বাংলাদেশের সৌন্দর্য আপনার দেখা হবে না। 2 রাত একদিনের ট্যুর প্যাকেজের একটা কাস্টমাইজ প্যাকেজ আপনি নিজে প্ল্যান করে আসতে পারেন, কিংবা আপনি চাইলে কোনো একটা ট্যুর গ্রুপের সাথেও জয়েন হতে পারেন। সময় করে বান্দরবনে ট্যুর করার প্ল্যান করে ফেলুন এবং
বান্দরবন ঘুরে দেখুন, বান্দরবনের সৌন্দর্য উপভোগ করুন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে বান্দরবন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার আমার পক্ষে সম্ভব হয়েছে। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো টপিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।